এই বৃষ্টি ভিজা সকালে আমি মোনালিসা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে প্রিন্স আমার সাথে সাথেই ঘুম থেকে উঠে গেছে আর ঘুম থেকে উঠেই খেলা শুরু করেছে। ওর প্রচুর খেলনা, কিন্তু একটাও খেলনা ও গুছিয়ে রাখে না। নতুন খেলনা আসলেই ওটা কদিন খেলে, তারপরে আবার ভেঙে যায়। আবার ওর সামনে আমাদের ব্যালকনি আছে, ব্যালকনি দিয়ে সব ফেলে দেয়। আবার কিছু গুছিয়েও রাখে, যেটা ওর পছন্দের খেলনা। যেমন এই যে সার্কেলগুলো দেখতে পাচ্ছ, এই বিভিন্ন কালারের যে সার্কেলগুলো, এগুলো অনেক দিন ধরে খেলে। ওগুলো খুব পছন্দের খেলনা। কালারও সব নাম জানা ওর, সব কিছু বলতে পারে কালারের নাম। এরপরে আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে যেহেতু শনিবার, তো আমাদের পনির রান্না হবে। পনিরটা আমাদের এখানে একজন ঘরোয়াভাবেই বানায়, মানে কোনো দোকান থেকে কেনাই না, ঘরোয়াভাবেই মানে বানিয়ে ওর ঘরে বিক্রি করে আর কি। আর দামটাও দোকান থেকে অনেকটা কম, আর খেতেও খুব টেস্টি হয়। এই পনিরগুলো যদি আমি ভেজে রান্না করি তাহলে কোনো টেস্ট পাওয়া যায় না। এগুলো ডাইরেক্ট সরাসরি মানে ঝোলেই দিয়ে দিতে হয়, মানে কেটে ডাইরেক্ট দিয়ে দিতে হয়। ওগুলো যদি ভেজে নিই তাহলে টেস্ট পুরো চলে যায়, আর খুব সুন্দর নরম হয় আর সফট হয়, খেতেও খুব টেস্টি হয়। আমাদের এর আগে অনেকবার খাওয়া হয়েছে, এবারও নিয়ে আসা হয়েছে। পনিরের পরিমাণটা আজকের একটু বেশি আছে, কারণ এই পনিরটা আমাদের অর্ডার করা ছিল না। তোমাদের দাদার স্কুলের একজন কলিগ, উনি অর্ডার করেছিলেন, কিন্তু নিয়ে যেতে উনি ভুলে গেছেন। তাই তোমাদের দাদা নিয়ে এসছে। কি করা যাবে, আমরাও থাকবো না কদিন, 2-3 দিনের মতো থাকবো না, তাই সব কটা আজকেরই রান্না করে নিচ্ছি। এরপরে দেখো মশলাটাও কষে নিচ্ছি। আগে আলু ভেজে নিয়েছি, তারপরে মশলা কষে নিয়ে, মশলা বলতে এর মধ্যে শুধু আদা আর জিরা আর একটু টমেটো দিয়েছি, বাস। আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, দিয়ে পেস্ট করে নিয়েছি, হয়ে গেছে। আর তরকারি ফুটে এসছে। এবারে আমি দেখো পনিরগুলো কিন্তু আমি ভাজিনি, ওইভাবেই দিয়ে দিচ্ছি। এইভাবেই এখানে খেতে খুব ভালো লাগে এই পনিরগুলো। কিন্তু দোকানে যে পনিরগুলো আমরা কিনি, সেগুলো যদি না ভাজি তাহলে টেস্ট লাগে না, কিন্তু এই পনিরগুলো ডাইরেক্ট দিয়ে দিলে বেশি ভালো লাগে। আজকে সকালে খুব দেরি হয়ে গেছে আমাদের ঘুম থেকে উঠতে। 2-3 দিন ধরে একটু দেরি হয়ে যাচ্ছে, কেননা বৃষ্টির দিন তো ঘুমই ভাঙতে চাইছে না। আমি সকালে উঠি সব থেকে প্রথমে, আমি লেটে উঠছি এখন 2-3 দিন, আমার শরীরটাও একটু ভালো নেই তাই। এরপরে প্রিন্স কি করেছিল, জল ফেলে দিয়েছিল, তারপর আমি বকবো বলে বকার ভয়ে নিজে নিজেই মুছে নিয়েছে। এরপরে ফোন অন করে নিজে নিজে একা একাই আমি যেমন ভিডিও করি ও তেমন ভিডিও করছিল। তারপরে দেখি না হঠাৎ করে খুব জোরে বৃষ্টি এসছে, এত জোরে বৃষ্টি। প্রিন্স বৃষ্টিও খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি, তাই দুজনে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বৃষ্টি। আমাদের এই সামনের রাস্তাটা কিছুদিন আগে জল ছিল, আবার রোদ হয়েছে, জল কমে গেছিল, কিন্তু আজকে যা বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে আবার জল উঠে যাবে। এই রাস্তাটা যে কবে ঠিক করবে বলেছে, কয়েকদিনের মধ্যে ঠিক করে দেবে, বৃষ্টিটা সেরে গেলে ঠিক করে দেবে। এখন বিকাল হয়ে গেছে, বিকাল মানে সন্ধ্যার কিছুক্ষণ আগে আগে ছাদে গেছিলাম আমি একটু, ছাদ থেকে একটা পেয়ারা নিয়ে এসেছি, তো সেটা কেটে এখন খাবো। আর প্রিন্স তো পেয়ারা একটুও খায় না, ও আপেল খায়, ব্যানানা খায়, কিন্তু পেয়ারা খাবে না। ওই একটু খুব জোর করলে যদি একটু খায়, না হলে খায় না, তাই আমি কেটে খেয়ে নিচ্ছি। আচ্ছা, আপনাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে সোনারপুরের মতো? সোনারপুরে কিন্তু খুব জোরে বৃষ্টি হচ্ছে, এই কদিন হয়ে গেল। আমাদের
ওড়িশাতে কিন্তু বৃষ্টি এখন হয় না, খুবই কম হয়, মানে মাসে একবার যদি হয়, কিন্তু সোনারপুরে খুবই জোরে বৃষ্টি হচ্ছে। এই দেখুন পেয়ারা কত সুন্দর হয়েছে, আমাদের ছাদের নিচের গাছের পেয়ারা। এগুলো খুব টেস্টি হয় আর মিষ্টি হয় খেতে। প্রত্যেক দিন 2-3টে করে বেরোয়। তারপরে বসে একটু পেয়ারাটা খেয়ে নিচ্ছি। কি করবো একা একা, এখন প্রিন্স ঘুমাচ্ছে আর আমি বসে বসে এই পেয়ারাগুলো খাচ্ছি আর এদিক ওদিক একটু ঘুরছি। আমার তো দুপুরবেলা ঘুম আসে না, আর ও প্রিন্স কালকে রাতে অনেক দেরিতে ঘুমিয়েছিল, তাই দুপুরে আজকে একটু অনেকক্ষণ ঘুমাচ্ছে। তারপরে একটু ব্যালকনিতে এসেছি, ব্যালকনিতে একজন পার্সেল দেবে, তাই আমি ওয়েট করে আছি। মেশো থেকে ফোন এসেছিল, আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম, সেই পার্সেলটা আসবে, তাই জন্য আমি ব্যালকনিতে দাঁড়িয়ে দেখছি যে কখন পার্সেলটা আসবে, ওয়েট করছি, কারণ ফোন করেছিল কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এবারে এই দেখো মেশো থেকে পার্সেলটা দিয়ে গেছে। কিছুদিন আগে আমি অর্ডার করেছিলাম একটা নেকলেস, এটা ড্রেসের সাথেও পরতে পারবো, আবার শাড়ির সাথেও পরতে পারবো, গাউনের সাথেও পরতে পারবো, মানে সব কিছুর সাথে এটা চলে যাবে। খুব সুন্দর, মানে রিভিউ দেখে আমার খুব পছন্দ হয়েছিল, তাই আমি এটা কিনেছিলাম। দেখো খুব সুন্দর, মানে যেমন পিকচারে দিয়েছিল পুরো ঠিক সেইভাবেই এসছে, কোনো কিছু ভেঙেও যায়নি। নেকলেস আগে একটা আমি অর্ডার করেছিলাম, এটা দেখো গলায় পরেছি, খুব সুন্দর লাগছে। তো যাই বলছিলাম, আগে একটা অর্ডার করেছিলাম, সেটা একটু স্টোনটা মানে ডিফেক্ট ছিল, তাই রিটার্ন করে দিয়েছিলাম। এটা আর একটা ডিজাইন, এটা কিন্তু খুব সুন্দর এসছে, যেমন পিকচারে ছিল পুরো সেই টাইপেরই এসছে। কানের দুলটাও খুবই সুন্দর, পুরো মাঝখানে যে ফুলটা আছে ওই ফুলের সাথে ম্যাচিং করেই পুরো সেম টু সেম কানের দুল ডিজাইন করেছে, পাঠিয়েছে, খুব সুন্দর। এরপরে একটু ছাদে এসেছিলাম, চলো তোমাদেরকে আজকে দেখাই আমাদের ছাদে কি কি গাছ আছে। আমাদের ছাদে প্রচুর বেগুন গাছ আছে, প্রচুর বেগুনও হয়েছে। এই দেখেছো কত বেগুন হয়েছে, মানে যতগুলো বেগুন হয়েছে মিনিমাম 2-3 কেজি বেগুন তো বেরোবেই। দেখেছো ছোট ছোট হয়েছে, আরও বড়ও হয়ে গেছে। আজকের আর তুলিনি বৃষ্টির জন্য, কালকে তুলব। প্রচণ্ড মানে প্রচুর বেগুন হয়েছে, এবার খুব সুন্দর সুন্দর। আর এগুলো পোকাও, মানে এমনি রোদের সময় যদি হয় তাহলে এগুলো পোকা একটু লেগে যায়, কিন্তু এখন বেগুন তো বর্ষাকালে বেগুন, পোকা নেই। এ দেখো ওদিকে দেখতে পাচ্ছ কত বড় হয়েছে, 2টো হয়েছে, এই যে অনেক বেগুন হয়েছে। আর ওদিকে পুঁই গাছ হয়েছে, মানে পুঁই শাকও মানে অনেক হয়েছে, যেমন একদিকে ছাদে হয়েছে, আবার ওদিকে ছাদেও হয়েছে, মানে আমাদের দুদিকে সাইডে ছাদ আছে, তো দুদিকে সাইডে এদিকে তো এটা আছে। এবার দেখো এটা পেয়ারা গাছ, পেয়ারা পেড়ে নিয়ে গেছিলাম, খাচ্ছিলাম কিছুক্ষণ আগে। আরও ছোট ছোট হয়েছে, এখানেও বেগুন হয়েছে, দেখো কত বড় বেগুন হয়েছে। বেগুনগুলো খুব মানে টেস্টিও খেতে, খুব নরম, আর নিজের বাড়ির বিনা সারের বেগুন, আর কি চাই বলো। পেয়ারা দেখেছো কত ছোট ছোট হয়েছে, এগুলো যখন হবে একসাথেই বেরোবে। এর পাশে আরেকটা বেগুন গাছ হয়েছে, এখানে ফুল ধরেছে। এটা কি বলো তো, এটা কি গাছ বলো তো? এটা হচ্ছে মৌসম্বি গাছ, দেখেছো ধরেছে মৌসম্বি কতগুলো, 6-7টা মৌসম্বি ধরেছে।
এই যে দেখেছ কত সুন্দর। আর কয়েকদিন পরে এগুলো খাওয়ার মতো হয়ে যাবে। এগুলো সব তোমাদের দাদাই দেখে, আমি দেখি না। আমি গাছে মানে কিভাবে ওকে পরিচর্যা করতে হয় আমি সেগুলো জানিই না। দেখেছো এটা কি? এটা লেবু হয়েছে, অনেকগুলো হয়েছে। এই দেখেছো এখানে আরো 3টে হয়েছে, 3টে আর ওদিকে একটা 4টে। ওই যে পাতার মধ্যে লুকিয়ে আছে, এই যে 4টে। আরো ফুলও ধরেছে, আর এদিকে আরো ছোট ছোট হয়েওছে। এই গাছে তো প্রচুর ফুল এসছে, প্রচুর ফুল। এই গাছটা খুবই সুন্দর হয়েছে, অনেকগুলো পাতা হয়েছে। এবারে লঙ্কা গাছ। লঙ্কা গাছ আগে আর একটু বড় হয়েছিল, সেটা লঙ্কা হতো। এবারে সেটা তোমার দাদা কি করেছে, ওটা তুলে ফেলে দিয়েছে। কিন্তু এই দুটো নতুন লাগিয়েছে, এবারে হবে, ধরবে। এই তুলসী গাছ, এদিকে পুঁই গাছ, আর এটা হচ্ছে এই যে ফুলটা, এই ফুলটার নাম কি বলো তো? এই যে ফুল, আর এটা তো নয়নতারা। আর ওইদিকে যে লাল ফুলটা, ওটার নামও আমি জানি না, তোমাদের দাদা জানে। এই ইয়েলো কালারের গাছটা পুরো ফুল, পুরো ভর্তি হয়ে যায়, এত ফুল হয়। ফুল তুলে আমি প্রত্যেক দিন পুজো দিই, তাও দেখো কত ফুল হয়েছে, প্রচুর ফুল হয়েছে ইয়েলো গাছে। আবার ওদিকে সাদা জবা হয়েছে, তারপরে একটা পিঙ্ক কালারের জবা হয়। এটা যে হোয়াইট কালারের যে বড় বড় ফুল, সেটা। এটা দেখেছো? এটা গোলাপ, ছোট্ট ছোট সাদা গোলাপ। এই দেখেছো? এটা একটা পিঙ্ক কালারের জবা। এদিকে একটা বড় রক্ত জবা বলে। এদিকে দেখেছো? এটা হলুদ কালারের জবা। আর এটাও একটা পিঙ্ক কালারের ছোট ছোট জবা। এটা একটা নয়নতারা কালার। এই একটা জবা, এটা যেটা মা কালীর কাছে পুজোয় লাগে, সেই জবা। আর এই পাশে একটা জবা আছে, সেটা একটু আবির কালারের মতো, একটু বড় বড় সাইজের হয়, আবির কালারের মতো। ওর নামটা আমি জানি না। এবারে এখন সন্ধ্যা হয়ে গেছে, রেয়ান্স পড়াশোনা করতে একটু বসেছে, 9 লিখছে। ওর স্কুলে দিয়েছে, ও এমনি সব লিখতে পারে, কিন্তু লেটারগুলো কতটা বড় লেখা হবে, কতটা সাইজে লেখা হবে, ওগুলো তো শেখেনি। হয়তো কোনটা বড় লিখছে, কোনটা ছোট লিখছে। ও পুরো সাইজে ঠিক করে লেখার জন্য এই হ্যান্ডরাইটিং কপিতে ওর ম্যাম মানে প্র্যাকটিস করায় ওকে স্কুলে, যাতে লেটারগুলো খুব ছোটও লিখবে না, আবার খুব বড়ও লিখবে না। এইভাবে খাতায় ওকে প্র্যাকটিস করায় প্রত্যেকটা লেটার। আর এতে কি হয়, হ্যান্ডরাইটিংটাও খুব সুন্দর হয়। বাচ্চাবেলা থেকে যদি এগুলো প্র্যাকটিস করাই, তাহলে খুব সুন্দর হ্যান্ডরাইটিং হয়। ও লেখে, নিজে নিজে বললে লেখে, লেখাটাও খুব ভালোবাসে। বললে লেখা শুরু করে। ওকে যত লিখতে দেবো তত ওর ভালো। আমাকে কিছু বলতেও হয় না, বকতেও হয় না, ও সব লিখতে পারে। তাহলে আজকের মতো এই ভিডিওটা এখানেই রাখছি। আবার কালকে একটা নতুন ভিডিওতে দেখা হবে। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। আজকের মতো টাটা, বাই বাই।